আজকের বিষয়টি কি নিয়ে আলোচনা করা হবে সেটা আপনারা অবশ্যই থাম্বনেলে জেনে গেছেন। তবু আমি বলে দিচ্ছি, আজকের বিষয় বিষ দিয়ে পাকানো ফল। সরকার কিন্তু এবার কঠোর, কৃষক বন্ধুরা কি করবেন? আজকে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। রামু কাকা প্রতি বছর তার বাগানের আম বাজারে নিয়ে যান। এবার একটু তাড়াতাড়ি বাজারে দিতে চাইছিলেন, কারণ বাজারে এখনো নতুন আম আসেনি, তাই দামও ভালো পাওয়া যাবে। কিন্তু রামু কাকার গাছের আম তো তখনও ঠিকমতো পাকেনি। তখন রামু কাকার এই চিন্তা দেখে একজন ব্যবসায়ী বললেন, কাকা একটু মশলা লাগিয়ে দাও, তাহলে ফলটি রাতেই পেকে যাবে। রামু কাকা বুঝতে পারেননি এই মশলা কথার আসলে অর্থ কি, আর এই না বোঝার কারণেই হয়তো তিনি একদিন বড় বিপদে পড়তে পারতেন। কারণ সেই মশলা হলো ক্যালসিয়াম কার্বাইড, একটি বিষাক্ত রাসায়নিক পদার্থ যা দিয়ে ফল পাকানো এখন সম্পূর্ণ বেআইনি। আপনি কি জানেন ফলের মধ্যে কার্বাইড ব্যবহার করলে কি হয়? না জানলে জেনে নিন। 2026 সালের 16 এপ্রিল ভারত সরকারের খাদ্য সুরক্ষা সংস্থা ফ্যাসাই একটি কঠোর নির্দেশ জারি করেছে। তারা স্পষ্ট বলেছে, আম, কলা, পেঁপে সহ যে কোনো ফল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু নিষিদ্ধ নয়, ধরা পড়লে এফএসএস আইনের ধারা অনুযায়ী, অর্থাৎ এফএসএস এর আইনের ধারা 59 অনুযায়ী মামলা হবে, মানে জরিমানা, এমনকি জেলও হতে পারে। সুতরাং ফলের মধ্যে কখনোই কার্বাইড ব্যবহার করবেন না। এটা গেল আইনগত বিষয়। এবার জানবো কার্বাইড এত বিপজ্জনক কেন। কৃষক বন্ধুরা, এটা অবশ্যই জেনে রাখুন, কারণ হয়তো আপনি ফলে কার্বাইড ব্যবহার করেন না, কিন্তু বাজারে অনেকেই কার্বাইড মেশানো ফল বিক্রি করেন, আর সেই ফল খেলেই বিপদ। চলুন এবার জানবো কার্বাইড এত বিপজ্জনক কেন। ক্যালসিয়াম কার্বাইড ফলের গায়ে লাগলে একটি বিষাক্ত গ্যাস তৈরি করে। এই গ্যাস মানুষের শরীরে গেলে গলার জ্বালা বা কোনো কিছু খেতে কিন্তু কষ্ট হয়। এছাড়াও বমি ও পেটে তীব্র ব্যথা হয়, ত্বকে ঘা বা ক্ষত তৈরি হতে পারে। দীর্ঘদিন খেলে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। এটা শুধু যে ক্রেতার ক্ষতি তা নয়, এটা আপনার এবং কৃষকের সুনামেরও ক্ষতি। কৃষক বন্ধুরা, এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, এমন কোনো কিছু কি জিনিস আছে যেটা ফলকে পাকাতে সাহায্য করবে কিন্তু মানুষের কোনো ক্ষতি করবে না? কৃষক বন্ধুরা, অবশ্যই রয়েছে, সেরকম জিনিস অবশ্যই আছে, তবে সেটা খুবই সাবধানে ব্যবহার করতে হবে। ফল পাকানোর জন্য কার্বাইড না দিয়ে এথেফোন ব্যবহার করতে পারেন। এথেফোন সরাসরি ফলের গায়ে পাউডার বা তরল হিসেবে ব্যবহার করাও কিন্তু বেআইনি। তবে এথেফোন অর্থাৎ এথিলিন গ্যাস নিয়ন্ত্রিত পরিবেশে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এথিলিন গ্যাস কিন্তু ব্যবহার করা যাবে, সেটা কিন্তু অনুমোদিত। তাহলে ফাইনাল বিষয়টা হচ্ছে, এথিলিন পাউডার বা এথেফোন পাউডার বা তরল কিন্তু ব্যবহার করা যাবে না, কিন্তু এথিলিন গ্যাস বা এথেফোন গ্যাস কিন্তু সেটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটাও নিয়ন্ত্রিত পরিবেশেই। তাহলে কৃষক বন্ধুরা কি করবেন? রামু কাকার মতো ভুল করবেন না, নিরাপদ উপায়ে ফল পাকান। প্রথমত, যদি পারেন প্রাকৃতিক পদ্ধতিতে ফল পাকাতে পারেন। ফল গাছে পুরোপুরি পাকতে দিন, এতে স্বাদ বেশি, দামও বেশি পাবেন। গাছ পাকা যদি সম্ভব না হয়, তাহলে রিপেনিং চেম্বার ব্যবহার করুন, অর্থাৎ যেই সব চেম্বারে আপনার এথিলিন গ্যাস ব্যবহার করা হয়। দেখুন, এখনকার দিনে সরকার অনুমোদিত এথিলিন গ্যাস চেম্বার কিন্তু আজকাল অনেক জেলাতেই রয়েছে। এথিলিন গ্যাসের সাহায্যে ফল পাকাতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। এবার জানবো কৃষক বন্ধুরা, এই ভিডিও থেকে কি শিখলেন এবং কিভাবে উপকার পাবেন। এই ভিডিও দেখে কৃষক বন্ধুরা জানতে পারলেন ক্যালসিয়াম কার্বাইড ঠিক কী, কেন এটি নিষিদ্ধ এবং এটি ব্যবহার করলে আইনত কী কী শাস্তি হতে পারে। এই পুরো বিষয়টা আজ পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয়ত, কিভাবে আয় বাড়াবেন। দেখুন, যে কৃষক প্রাকৃতিক বা নিরাপদ পদ্ধতিতে ফল পাকাবেন, তারা ফলের মান ভালো থাকবে বা তাদের একটা বিশ্বাসযোগ্যতা থাকবে। আজকাল বাজারে কেমিক্যাল মুক্ত ফলের চাহিদা কিন্তু রয়েছে এবং সেগুলোর দাম যথেষ্ট বেশি। দেখুন, সুপার শপ ও অনলাইন মার্কেটে এই ধরনের ফলের কিন্তু আলাদা চাহিদা আছে। আপনি চাইলে আপনার গুডউইল তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার একটা ফেস ভ্যালু তৈরি করতে পারেন, যে বা আপনার একটা নামের একটা সুপরিচিতি তৈরি করতে পারেন, যে এই ব্যক্তিটির কাছে গেলে আমি কখনোই ঠকবো না, ইনি কেমিক্যাল মুক্ত ফল আমাদেরকে দেন। তাহলে কী হবে, আপনার কাছ থেকে মানুষ কিনবে, সেক্ষেত্রে অবশ্যই একটা উপার্জনের একটা রাস্তা ওপেন হয়ে যাবে। এবার জানবো, যদি আপনি সঠিক পদ্ধতিতে ফল পাকান তাহলে কি কি উপকার পাবেন।
দেখুন, প্রথম হচ্ছে আইনি ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন। কারণ একবার যদি আপনি কার্বাইড যুক্ত ফল বিক্রি করেন, সেটা যদি আমি ধরা পড়ে যান, তাহলে কিন্তু আপনার কাছ থেকে অনেক মোটা অঙ্কের ফাইন যাবে। সুতরাং আপনি ওই সব দিকে যাবেন না। তাই আপনি সঠিক পদ্ধতিতে এথিলিন গ্যাসের সাহায্যে ফল পাকাতেই পারেন বা গাছ পাকা ফল বিক্রি করতে পারেন, অর্থাৎ আইনি ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন। দ্বিতীয়, ক্রেতার বিশ্বাস অর্জন করবেন। ফলে নিয়মিত একটা কাস্টমার বা নিয়মিত একটা বিক্রি কিন্তু আপনার থাকবেই। তৃতীয়, দীর্ঘ মেয়াদ কিন্তু ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন। সুতরাং কৃষক বন্ধুরা, আপনি মাঠে যে পরিশ্রম করেন সেই পরিশ্রম যেন বৃথা না যায়। একটা ভুল সিদ্ধান্ত, একটু মশলা লাগানো আপনার বছরের পরিশ্রমকে পুরোপুরি শেষ করে দিতে পারে এবং আপনার সুনামও শেষ করে দিতে পারে। কিন্তু যে কৃষক সৎভাবে নিরাপদভাবে চাষ করেন, তিনি দীর্ঘদিন টিকে থাকেন, তিনি সত্যিকারের সফল কৃষক। আপনার হাত দিয়ে যে ফল জন্মায় সেটা যেন মানুষের জীবন বাঁচায়, কেড়ে না নেয়। এটাই একজন সত্যিকারের কৃষকের পরিচয়। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। এই রকমই কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করে রাখুন। কারণ এখানে সবসময় শিক্ষামূলক ভিডিও নিয়ে কিন্তু আলোচনা করা হয়, যেটা আমাদের কৃষক ভাইদের বা কৃষক বন্ধুদের কিন্তু কাজে লাগবে। ধন্যবাদ।